কোথাও বেড়াতে যাওয়ার আগে কিন্তু মনের মধ্যে অন্যরকম একটা জিনিস কাজ করে, আর সেটা যদি হয় বাবার বাড়িতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে যাব বাবার বাড়িতে বেড়াতে। এই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে গরম গরম খিচুড়ি, আলু ভর্তা, বেগুন ভর্তা, সিম ভর্তা, ডিম সিদ্ধ দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিলাম। তো আমরা এখন সবাই নাস্তাটা শেষ করে রওনা হব। আর আমার মুস্তাকিম বাবার প্রচণ্ড ঠান্ডা লাগছে, এই কারণে একটু জ্বালাচ্ছে বেশি, কোনো কিছু খেতে চাচ্ছে না। একটা ডিম দিয়েছি, তারপরেও খাচ্ছে না, আমার সঙ্গে লাগছে দুষ্টুমি করতে। আর আমাদের আয়শা বুড়ি কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। আয়শা প্রতিদিন একটু দেরি করে ঘুম থেকে ওঠে। তো আমরা এই যে সবাই মিলে রেডি হয়ে বের হয়ে পড়লাম। তো এখন যাচ্ছি, ভ্যানে করে যাব বাস স্ট্যান্ডে, তারপরে বাসে যাব। আমার বাবা কিন্তু গাড়িতে উঠলে প্রচণ্ড পরিমাণে খুশি হয়, এই কারণে এই যে ক্যামেরা দেখে হাই দিচ্ছিল আর সারা রাস্তায় বক বক করতে করতে যাচ্ছিল। ও এটা দেখাবে ওটা দেখাবে, মানে ও অনেক আনন্দ পায়। আর আয়শা ওর বাবার কোলে চুপচাপ বসে আছে, ওর কোনো সারা শব্দ নেই। এখানে আমাদের বসায় রেখে ওর বাবা গেছে কিছু কেনাকাটা করতে। তো এখানে যে দুইজন কি যেন তর্কাতর্কি করছিল, গ্যাঞ্জাম করছিল। আমি আয়শা আর মুস্তাকিম সেটাই দেখছিলাম বসে বসে। বাবা ওর কাছে আছে, তারপরে ও বারবার বাবাকে ডাকছে। এরকমই বকবক করে গাড়িতে উঠলে। ভ্যানে বসে অনেক কথা বললেও কিন্তু বাসে ওঠার পর আমার আব্বু একটা কথা বলে না, চুপচাপ বসেছিল কোলের মধ্যে। অনেক লোক ছিল, এই কারণে সিট পাইনি দুজন এক জায়গায়। এই জন্য আয়শা আর আয়শার বাবা সামনে বসছে, আর আমি আর আমার বাবা ওদের পিছনে বসেছি। বাস থেকে নেমে আরও অনেকটা ভিতরে যেতে হয়, এই কারণে আমরা ভ্যানে করে যাচ্ছি। তো আমাদের বাড়ি একদম গ্রামের ভিতরে, তো এই কারণে বাস স্ট্যান্ড থেকে আরও অনেকটাই দূরে। আর এই রাস্তাটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগে। আর এই যে দুই পাশে মাঠ, এই কারণে আরও বেশি সুন্দর লাগে, অস্থির লাগে এই জায়গাটা আমার কাছে। তো আমরা এই যে চলে আসছি প্রায় আমাদের বাড়ির কাছে। তো আসতে কিন্তু প্রায় 1 ঘন্টা সময় লাগে, অনেক দূরই, আবার বেশি দূরেও না। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি। তো চলে আসলাম, কিন্তু মুস্তাকিমের কারণে ভিডিও করতে পারিনি ভালো মতো। ও কান্না করছিল তখন। এসে যে আয়শা ও নানার কোলে উঠছে, আর মুস্তাকিম তো কারো কাছে যাচ্ছে না, কান্না করছে। তো মধ্যবিত্ত পরিবারের ঘরবাড়িগুলো যেরকম হয় আমাদের ওরকমই। আর এই ছাগলটা আমাদের আয়শা বুড়ির। আমরা মূলত আসছি আমার দাদাকে দেখতে, দাদা অসুস্থ, বারবার যেতে বলছিল, এই কারণে আসছি। আর এই যে দাদার জন্য রসমালাই আনছি, দাদা বসে বসে খাচ্ছে। সবাই আমার দাদার জন্য দোয়া করবেন, উনি যেন আরো অনেক দিন বেঁচে থাকতে পারে। আয়শার খেলা দেখে মুস্তাকিমও লাস্টে নেমে পড়লো। তো দুই ভাই বোন ভালোই খেলা করে পরে আমরা আবার বিকেলে বাসায় ফিরবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।